কৃষক, সে ফজরের নামাজের সময় চলে যায় মাঠে, এসার পরে মাঠ থেকে বাড়ি আসে। নামাজ তো পড়ার সময় পায় না, চাষবাস করতে একবারে নামাজ পড়ে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজের নিয়ত করলো আলিমউদ্দিন চাষা। আল্লাহু আকবার, কি নামাজ পড়ছে! এবার গেলে নামাজ নষ্ট করে। তাহলে নামাজ পড়েও জাহান্নামে যাবে তারা যারা নামাজের সময় সম্পর্কে উদাসীন। 2 নম্বরে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভেতরে মন নেই। এই নাম্বারে আমরা অনেকে ধরা পড়ে যাচ্ছে। নামাজ পড়তে দাঁড়ালে মন চলে গেছে সেনবাগে। এক কথা বলেন না কেন? এটা কন্ট্রোল করা লাগবে। 3 নম্বরে নামাজ পড়ে কিন্তু নামাজে যা পড়ে ওইটা বোঝে না। 4 নম্বরে নামাজ পড়তে গেলে যদি ইমাম ভুল করে লোকমা দেয়, কিন্তু পরিবারের, সমাজে, রাষ্ট্রে যারা ইমাম আছে এরা যদি ভুল করে তখন আর লোকমা দেয় না। এই লোকটা নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমার তো মনে হয় 4 নম্বরে আমরা সবাই আছি। আমি যদি এখন নামাজ পড়াতে যাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, খালি আর রহমানির রহিম বাদ গেছে। এই শাহাবুদ্দিন সাহেব যদি কিছু নাও জানে, পেছন দিক থেকে লোকমা দেবে, ও হুজুর ভুল হচ্ছে, বলবে না? একটা আয়াত মাত্র ভুল গেছে, একটা আয়াত ভুল গেছে। এই জন্য যদি আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা এত বড় হুজুরের ভুল ধরতে পারে, তাহলে নামাজে আপনি ইমাম ভুল করলে লোকমা দেন। পরিবারের, সমাজে, রাষ্ট্রে যারা ভুল করবে অবশ্যই তাদেরকে আপনার এই নামাজের দাবি অনুযায়ী ভুল ধরা লাগবে, সে দল করেন আর না করেন। যদি আপনি না ভুল ধরেন, লোকমা না দেন, সংশোধন করার জন্য চেষ্টা না করেন, আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন। এরকম নামাজি বাংলাদেশে নেই? জোরে বলুন। আশা করছি আপনি সংশোধন হবেন। আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানো কাজ করে। কি দেখানো? আরো জোরে। এই আয়াতটা মেয়েদের সাথে মেলে বেশি। আমাদের সাথে মেলছে, আমাদের গায়ে আমরা দোষ রাখবো না, মেয়েদের উপরে চাপিয়ে দিলাম। কি সেটা বলবো? কারণ অনেক মেয়েকে উপরে দেখা যায় খুব ভালোভাবে সংসার করছে, রাবিয়া বসরির মতো। মানে নামাজ, রোজা, পর্দা, স্বামীর সাথে যে ব্যবহার, উপরে মনে হচ্ছে একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ও ভেতরের অবস্থা তো আপনি জানেন না, লোক নবীর স্ত্রীর চাইতেও খারাপ। কারণ স্বামীকেও দামই দেয় না, গুরুত্বই দেয় না। মেয়েরা জাহান্নামে যাবে 2টা কারণে। 1 নম্বরে কারণে অকারণে বরদোয়া দেয় মানুষের উপরে, আর 2 নম্বরে স্বামীর নাফরমানি করে বেশি, স্বামীর উপরে লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবচাইতে বড় কঠিন স্বামী ছিল হযরতে আসিয়ার। তার মতো কঠিন স্বামী দুনিয়ায় কারো হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এখন হয়নি, হবে না। তার স্বামী তাকে আল্লাহর বিধান মানার কারণে হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে। এত কঠিন অত্যাচার চলছে। আসিয়ার পুরা জীবন আমি পড়ে দেখেছি, কোনদিন তিনি স্বামীর হক নষ্ট করেননি। শারীরিক যে হকগুলো আছে স্বামীর, তিনি কোনোদিন নষ্ট করেননি। এখানে কত স্বামী বসে আছে পরকীয়া প্রেম করতে যায়, এমনি করে না। স্বামী ডাক দেয় তার নিজ প্রয়োজনে বিছানায়, ও ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না, কারণ ওর বিয়ে আছে। কথা বলছে না কেন? পরকীয়া প্রেম বাংলাদেশে বেড়ে যাওয়ার কারণ অধিকাংশ মেয়েরা স্বামীর গুরুত্ব দেয় না, হক আদায় করে না। ও করবে কি? আপনি তো ঠিক বলবেনই। এই পরকীয়া প্রেম এলাকায় আছে মনে হচ্ছে। কারা কারা করছেন হাত তোলেন তো। না, বিয়ে করে যদি কেউ হাত তোলে তার খবর আছে, বিয়ের আগে হাত তোলেন, অসুবিধা নেই। এই যে আর 7 দিন পরে যে দিবস আসতেছে, কি দিবস? ভ্যালেন্টাইন ডে। এখানে কত মানুষ আছে ফুল কিনে সকিনাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা জায়েজ নেই। অবিবাহিত যারা তাদের, বিবাহিত যারা তাদের জন্য জায়েজ আছে। আপনি ভুল বুঝবেন না ভাই। আপনি ফুল কিনে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ, অসুবিধা নেই। ভালোবাসা, মহব্বত বৃদ্ধি যদি ওই দিন করতে চান করেন, কিন্তু যারা বিয়ে করেনি তাদের জন্য এই দিবস পালন করা জায়েজ আছে? আরো জোরে বলেন। আপনার 14 ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস কেন? মুসলমানদের জন্য প্রত্যেকটা দিবস ভালোবাসার। কথা বলেন না কেন? এই দিবসটা যে শয়তান নিয়ে এসেছে ইংল্যান্ড থেকে, শফিক রেহমান, এ কুলাঙ্গার,
ছিল শফিক রহমান, নাম কেটে বাদ দিয়ে করেছে রেহমান। সাংবাদিকরা বলছে স্যার আপনার নাম তো শফিক রহমান, রেহমান করলেন কেন? বলছে দেখো রহমান